আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি বেশ ভালো। আজকে হচ্ছে আমি খুবই ছোট একটা ভিডিও নিয়ে এসেছি। আর ছোট একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো মোডাল ভার্ব আর ইনফিনিটিভের যে ব্যবহারটা আছে সেটা নিয়ে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য, দৈনন্দিন জীবনে আমাদের রাইটিং এর সাথে খুবই প্রয়োজন। সো আমরা প্রথমে একটা উদাহরণ দিতে পারছি, আই ক্যান ইট নাকি আই ক্যান ডু ইট। এখানে দুইটা সেন্টেন্সের ভিতরে একটা সেন্টেন্স কারেক্ট এবং একটা সেন্টেন্স ভুল। এই সেন্টেন্সটা কিন্তু ভুল এবং এই সেন্টেন্সটা কারেক্ট। তার কারণ হচ্ছে ক্যান একটি মোডাল ভার্ব। ক্যান একটি মোডাল ভার্ব। এই মোডাল ভার্ব বাক্যে কখনোই কাজ সম্পূর্ণ করতে পারে না, যে কারণে এর পরে অবশ্যই একটা ভার্ব আমাদের লাগবে। সেটা হতে পারে বি ভার্ব অথবা মেইন ভার্ব। অর্থাৎ যেহেতু আমাদের মোডাল ভার্ব কখনো একটা বাক্যের কাজ সম্পূর্ণ করতে পারে না, অবশ্যই তারপরে একটা বি ভার্ব না মেইন ভার্ব লাগবে। যে কারণে আমরা এই মোডাল ভার্বের পরে একটা বি ভার্ব নিয়ে এসেছি, যে কারণে এই বাক্যটা কারেক্ট হয়ে গিয়েছে। এবং আমরা অর্থ অনুযায়ী কিন্তু বাক্যটাকে কারেক্ট করে ফেলতে পারি, যে আমি এটা পারি, আমি এটা করতে পারি, দেখতে পারি, বলতে পারি না, কি পারি, এটা কিন্তু আসলে অনুপস্থিত। যে কারণে এখানে আমাদের অবশ্যই একটা বি ভার্ব লাগবে। এবং এই বি ভার্বটা কিন্তু কোনো মেইন ভার্ব না, এই বি ভার্বটা হলো ইনফিনিটিভ। এখন প্রশ্ন হচ্ছে ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হলো যেই ভার্ব, মানে সেটা ভার্ব রূপে থাকবে কিন্তু সেটা কাজ করবে নাউনের মতো। যেমন আই ক্যান ইট, আমি পারি, আমি কি পারি, করতে পারি। অর্থাৎ এখানে টয় একারের মতো উচ্চারিত হচ্ছে, যেটা একটা নাউনের মতো কাজ করছে। এখানে ডু কিন্তু করি বা করে এমন কিন্তু কোনো অর্থ দিচ্ছে না। এখানে আমরা কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, যে আমি এটা পারি, কি পারি, করতে পারি। যে কারণে এটা হলো আমাদের ইনফিনিটিভ বা আরেকটা পরিচয় আছে, সেটা হলো নাউন। সো যখন আমাদের মোডাল ভার্বের পরে কোনো ভার্ব থাকবে বা বি ভার্ব থাকবে, তখন আমরা সেটাকে ইনফিনিটিভ বলবো এবং সেই ইনফিনিটিভটা হয়ে যাবে আমাদের বিআর ইনফিনিটিভ। অর্থাৎ ইনফিনিটিভের সাধারণ বৈশিষ্ট্য হলো টু প্লাস বি অন থাকা, সেটা ইনফিনিটিভ, অর্থাৎ টু ডু, টু সি এরকম। কিন্তু যেই ইনফিনিটিভের টু গুলো উজ্জ্ব থাকে, সেই ইনফিনিটিভ গুলোকে আমরা বিআর ইনফিনিটিভ বলে থাকি। সো আমাদের এই দুটো হলো বিআর ইনফিনিটিভ। ঠিক তেমনি সেকেন্ড উদাহরণ, ইউ মে গো নাও। এখানে মে হলো একটি মোডাল ভার্ব, যে কারণে এরপরে যে গো ভার্বটা, এটা হলো আমাদের সিমিলার ওয়েতে ইনফিনিটিভ। এবং ইনফিনিটিভটা নাউনের মতো কাজ করছে, যে যাওয়া বা যায় এরকম কিন্তু কোনো অর্থ দিচ্ছে না, জাস্ট একটা কি যা, মানে কেন যায় বা এরকম নাউনের মতো একটা উত্তর দিচ্ছে। যে কারণে আমাদের এই গোটা হলো ইনফিনিটিভ বা নাউন। এবং ইউ মে নাও, এখানে মে কিন্তু বাক্যের কোনো কাজ সম্পন্ন করতে পারবে না, মানে এটা হলো একটা মোডাল ভার্ব। অবশ্যই তারপরে একটা বি ভার্ব বা মেইন ভার্ব লাগবে। আমরা এখানে বি ভার্ব ব্যবহার করেছি, এখানে আমরা মেইন ভার্ব ব্যবহার করি, যেটা হয়ে গিয়েছে নাউন। অর্থাৎ আমরা যেটা পাচ্ছি, যে যদি কোনো বাক্যে মোডাল ভার্ব থাকে, অবশ্যই তারপরে একটা ভার্ব নিয়ে আসতে হবে অথবা বি ভার্ব নিয়ে আসতে হবে, এবং সেই বি ভার্বটা ভার্বের মতো হবে কিন্তু সেটা কাজ করবে নাউনের মতো, এবং সেটার পরিচয় আমরা দিব বিআর ইনফিনিটিভ বা নাউন। তো খুবই ছোট একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।